গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিঙ্কু, আমি ভালো আছি। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি একটা, দেখো এটা উচ্ছে আলু আর পেঁয়াজ, উচ্ছে আলু আর পেঁয়াজ দিয়ে আর একটা ডিম দিয়ে আমি আজকে এই রেসিপিটা বানাবো বন্ধুরা। এই রেসিপিটা কিন্তু উচ্ছে আছে বলে কিন্তু এই রেসিপিটা কিন্তু একদম তেতো হবে না, একদম তেতো লাগবে না বন্ধুরা। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো আমি কিভাবে বানাই। তো দেখো আমি উচ্ছেগুলোকে এই পাতলা পাতলা গোল গোল করে কেটে নিয়েছি। আর যদি মোটা বিচন ছিল দু একটাতে তাহলে আমি ফেলে দিয়েছি বিচনগুলো, আর কচি কচিগুলো আছে। আর আলুগুলো দেখো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি পাতলা করে, আর পেঁয়াজটা আমি লম্বা করে কেটে নিয়েছি। তো এই দেখো, এবার আমি চলে যাব রান্নার দিকে। তো দেখো কড়াইয়ে আমি তেল আগে থেকে দিয়ে দিয়েছিলাম, এখন এই করলাগুলো দিয়ে দিলাম। আর করলাগুলো কিন্তু একটু মানে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়েই ভেজে নিতে হবে, একদম কম আঁচে ভাজলে হবে না, তাহলে করলাগুলো গলে যাবে। ওই জন্য একটু মানে বেশি আঁচেই ভেজে নিতে হবে করলাগুলো। তো এখন করলাগুলো দিয়ে দিলাম আমি, করলাগুলো এখন একটু হলুদ আর একটু পরিমাণ মতো আমি লবণ দিয়ে দেবো করলাগুলোর মধ্যে। তো দেখো একটু হলুদ আর একটু লবণ দিয়ে আমি করলাগুলোকে মানে হাই ফ্লেমে আমি হালকা করে একটু ভেজে নেবো, খুব বেশি আবার ভাজবো না, হালকা একটু ভেজে নেবো। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। আর আমার এই ভিডিওটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রেখো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও পোস্ট করবো তোমাদের সামনে পৌঁছে যাবে। আর বন্ধুরা, এখন একটা হাইপ বলে নতুন অপশন এসছে, হাইপটাও একটু ক্লিক করে দিও, তাহলে তোমাদের দ্বারা আমি অনেকটা দূর পৌঁছাতে পারবো বন্ধুরা। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে করলাগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না, এরকমই হালকা ভাজা থাকবে। তো এখন করলাগুলোকে আমি একে একে তুলে নিই, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা। আর বন্ধুরা তোমরা ভেবো না এই রেসিপিটাতে করলা দিয়েছি বলে কিন্তু একদম রেসিপিটা তেতো লাগবে না, তোমরা একবার হলেও বানিয়ে খেয়েও বন্ধুরা, অসাধারণ লাগে এই রেসিপিটা। তো করলা ভাজা তেলেই আমি এখন ডুমো ডুমো আলুগুলোকে ভেজে নিচ্ছি। হয়তো একটা করলা ছিল, তো করলাটাও আলুর সঙ্গে ভাজা হয়ে যাবে। তো আলুগুলোকে একটু ভালো করে ফ্রাই করে নেবো। আর আলুগুলোকে ভাজার সময় আলুর মধ্যেও আমি একটু পরিমাণ মতো একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি কিন্তু আলুটাকে ভেজে নেব, আর আলুটাকেও আমি লাল লাল করে ভাজবো। তো আলুটা ভাজার সময় তোমরা গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিতে পারো, কারণ আলুটা তো শক্ত আর করলা নরম, ওই জন্য করলাটার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ভাজতে হবে, আর আলুটার সময় একটু কম কম করে ভাজলেও হবে। তাহলে কি বলতো, ভাজতে ভাজতে আলুটা আমার অনেকটা সিদ্ধও হয়ে যাবে। তো দেখো এই দেখো আমার কিন্তু আলু একদম লাল লাল করে ভাজা অনেকটাই হয়ে গেছে, আর কিছুটা হলেই আমি কিন্তু আলুটাও তুলে নেব। তো যারা ছোটরা না করলা খায় না, এই রেসিপিটা যদি তাদেরকে দাও তারাও কিন্তু আঙুল চেটে পুটে খাবে বন্ধুরা, কারণ এই রেসিপিটা একদম তেতো ভাব একদম থাকেই না। তো দেখো এখন আমি আলুগুলোকে তুলে নিলাম একে একে। এবার আমি এই আলু ভাজার তেলেই আমি দিয়ে দেবো আমি কেটে রাখা পেঁয়াজগুলো। এই রেসিপিটাতে একটু পেঁয়াজটা বেশি করে দেবে, তাহলে রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে, খুবই মজার হবে। তো দেখো আমি এখন পেঁয়াজগুলোকে একটু হালকা ভেজে নিই। তো পেঁয়াজগুলো দেখো আমার হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো কয়েকটা রসুন কুচি বন্ধুরা। তো রসুনটা দিয়ে আরেকটু নেড়ে চেড়ে রসুনটাকেও ভেজে নিই। তো রসুনটাকেও হালকা ভেজে নিলাম। এখন আমি দিয়ে দেবো এটার মধ্যে 2 থেকে 3টে কাঁচা লঙ্কাকে কুচি কুচি করে দিয়ে দিয়েছি। তো কাঁচা লঙ্কাটাকে একটু নেড়ে নিলাম। এবার দিয়ে দেবো একটু আদা, দেখছো একটু আদাকে গ্রেট করে দিয়েছি, খুবই অল্প, খুবই অল্প তেল মশলায় এই রান্নাটা হয়ে যায়। তো সমস্তগুলো উপকরণ দিয়ে আমি এখন ভেজে নিচ্ছি। তো দেখো এখন খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভাজলেই হয়ে যাবে। একটু আদার গন্ধটা চলে গেছে এখন। এবার আমি এইগুলো একটু সাইডে সরিয়ে দিয়ে একটু ফাঁক করে নিলাম। এবার আমি যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম ওই ডিমটা এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন কিন্তু বন্ধুরা একটু আঁচটাকে গ্যাসে কমিয়ে দিতে হবে। এবার আঁচটা কমিয়ে ডিমটাকে একটু
উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। তো দেখো আমি সুন্দর করে এখন ডিমটাকে হালকা করে ভেজে নেবো। খুব বেশি কড়া করে ডিমটা ভাজবো না, একটু হালকা করেই ভাজবো ডিমটা। খুব বেশি কড়া করে ভাজলে না ডিমটা শক্ত হয়ে যাবে, তখন ভালো লাগবে না রেসিপিটা। তো একটু হালকা করেই ভেজে নেবো। তো এরকম করে আমি খুঁজি করে হালকা করে একটু ডিমটাকে ঝুড়ি করে ভেঙে ভেঙে নিচ্ছি। তাহলে কি বলতো, তরকারিটা সব মধ্যে সমস্ত ডিমটাই মিক্স হয়ে যাবে আর তরকারিটা খেতে খুব সুন্দর লাগবে। তো দেখো এখন আমার কিন্তু ভাজা হয়ে গেছে ডিমটা, আর ভাজবো না। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা কালারের জন্য দিলাম, কারণ এখানে আমি কাঁচা লঙ্কা ঝালের জন্য ব্যবহার করেছি। তোমরা কিন্তু ঝালটা তোমাদের মানে সুবিধা অনুযায়ী নেবে, তোমরা যে যেমন ঝাল খাও সেরকম বাড়িয়ে কমিয়ে নেবে। তো একটু জল দিয়ে দিলাম, কারণ মশলাটা যাতে না ধরে যায় ওই জন্য। তো একটু জল দিয়ে ভালো করে এখন মশলাটাকে কষিয়ে নেবো। আর আমি এখানে বন্ধুরা একটা ডিম দিয়ে করছি বলে তোমাদেরকেও যে একটা ডিম দিয়ে করতে হবে তার কোনো মানে নেই। তোমাদের যদি সবজির পরিমাণ বেশি হয় তোমরা ডিমটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো, কেমন? আমার যেহেতু সবজির পরিমাণটা কম ওই জন্য আমি একটা ডিম দিয়েই করছি। তোমরা কিন্তু এখানে ডিমের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আর ঝালটাও তোমাদের ইচ্ছা অনুযায়ী, যে যেমন ঝাল খাও সেরকমই ঝালটা ব্যবহার করো। এবার আমি দেখো এই মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। ভেজে রাখা আলুগুলো দেওয়ার পরে এখন আলুগুলোকে ভালো করে আমি মশলার মধ্যে সুন্দর করে আমি কষিয়ে নেবো আর একটু। তো দেখো আমি একটু সুন্দর করে কষিয়ে নিলাম। এবার আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আর লবণটা কিন্তু আমি যখন করলা ভেজেছি আলু ভেজেছি তখন একটু একটু করে দিয়েছি, তাই এখন আমি পরিমাণ অনুযায়ী দিলাম, যাতে খুব বেশি লবণ না হয়ে যায় সেদিকে তোমরা লক্ষ্য রাখবে। কারণ আলু আর করলা ভাজার সময় অল্প করে একটু করে লবণ অ্যাড করেছিলাম, ওই জন্য এখন আমি কম করেই দিলাম। তো এখন আমি জল অ্যাড করে দিলাম অল্প একটু। তো জলটা অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি আমি ঢাকা দিয়ে একটু হতে দেবো। তাহলে কি বলতো, এই আলুটা ভাজার সময় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আর যতটা হতে বাকি আছে সেটাও হয়ে যাবে। তো আমি একটু ঢাকা দিয়ে তারপরে ফিরে আসছি বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো এখন আমি ঢাকনা খুলে দিয়েছি আর জলটাও দেখো আমার মরে গেছে। এবার আমি দিয়ে দিলাম করলাগুলোকে অ্যাড করে দিলাম। এবার করলাগুলোকে ভালো করে একটু মিক্স করে নেবো আলু ডিমের মধ্যে সুন্দর করে। তো দেখছো এখন কিন্তু বন্ধুরা দেখো এটার মধ্যে কিন্তু কোনো তেল ব্যবহার করবে না, আর একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে দেখবে এটার ওপর দিয়ে কিন্তু তেল বেরোতে শুরু করবে। একটু মিষ্টি অ্যাড করে দিলাম বন্ধুরা, অল্প একটু মিষ্টিটা দিলে কি বলতো, মানে মিষ্টির স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হবে, আর না এই সবজিটা খেতে অসাধারণ লাগবে। তো এই দেখো এখন একটু গরম মশলা দিয়ে দিলাম অল্প একটু। তো গরম মশলাটা দিয়ে ভালো করে সুন্দর করে আর একটু নাড়াচাড়া করে নেব। আর একটু নাড়াচাড়া করে নিলাম আর একটুখানি ঢাকা দিয়ে দেবো মাত্র 1 সেকেন্ড। তো এই দেখো ঢাকা খোলার পর দেখছো ওপর দিয়ে আমার তেলগুলো কিন্তু বেরিয়ে চলে এসছে, আর সবজিটাও খেতে খুবই সুন্দর লাগবে। ওপর থেকে তেলটা দেখা যাচ্ছে, আর এই সবজিটা কিন্তু এরকমই ভাজা ভাজা হবে বন্ধুরা, একদম গ্রেভি হবে না। আর এই গরম ভাতের সঙ্গে এটা যা লাগবে না বন্ধুরা, দুর্ধর্ষ। আমি কিন্তু খাওয়ার পরে এই ভয়েসটা দিয়েছি, অসাধারণ হয়েছিল বন্ধুরা। এখানে করলা ব্যবহার করেছি বলে একটুও তেতো ছিল না। তো বন্ধুরা আজকের করলা আলু ডিম দিয়ে রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখো, কত অসাধারণ লাগে বন্ধুরা। তো আজকের মতো এইটুকুই, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধুরা। তো আবার পরবর্তী দিনে নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো আজকের মতো এইটুকুই, আর সবাই কিন্তু এই রেসিপিটা রান্না করে খাবে, কি অসাধারণ লাগে বন্ধুরা। দেখো কালারটাও কত সুন্দর হয়েছে, দেখো একদম দারুণ হয়েছে কালারটা দেখতে। তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, আজকে এইটুকুই। টাটা টাটা।